আমি তো আমার অনেকে ফেসবুকে ট্যাগ করতেছে তাই না এসে বিশাল করের বিধায়ক কানে শুনে না কানে বিশাল করের একলা বাড়াইছেন আপনারা আমি একটু বলি সাধু জানছি তোমার লাগে দেখছি কালকে দিদি সাদা বড় থাক থাক দেখতে বাইক নাই আচ্ছা তোরা গবাইও না না লই তো যাই শুনুনি যাও বাবু বাটা খাইনি ভাই ভাও ভাও তো যাও বাবু আমার দূর নাই যা বেশি আইছে রিকাইটা আমি ব্যাংক গেছি গিয়া তারা কই বাবু রে আর বাতা লেগেছি বইটা মিটি তুমি আগে মাসিমা তুমি আগে বেশি ঢুকে গেছে দেখা হ্যাঁ এটা কাইটটা এবার আবার ঢুকবো আর 2 বছর হ্যাঁ হ্যাঁ আমার তো ভাই টাকা রাখছে আগে বেশি ঢুকে গেছে সাড়ে করে ঢুকছে এর লেগে ও কালকা যাও মেম্বারে ব্যাংক বাড়াইছি আমি গাল টুটতাম আর এখানে নিজে গেছে আগে হ্যাঁ তাই না আগে গেছে তাই না কইছে যাও তাইলে তো ভাতাটা খবর লইছি হ্যাঁ তাইলে ভাতা ডাবল ঢুকতো 4000 করে শুনছি এবার ডাবল ঢুকতো দেখি যতদিন পর্যন্ত এটা না কাটে হ্যাঁ রেশিওটা সমান না হইব ততদিন পর্যন্ত বন্ধ বুঝতে নিয়েছি মানে অ্যাডভান্স তো এলেছে তো ধরো 1 বছর মানে 2 বছরটা 1 বছর লয়ে লেছে ব্যাংকের বইটা কই এটা হলে একটু কন্ট্যাক্ট এখন তো বুঝতে নিতে 2 বছরটা 1 বছর লয়ে লেছে অনেক বছর তো গ্যাপ থাকবো গতকালকে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে একটা সংবাদ পরিবেশন হয় বিভিন্ন মিডিয়া হাউস থেকে এটা দেখতে পাই একটা বৃদ্ধ মহিলা ভাতার জন্য ব্যাংকে পায়ে হেঁটে গিয়েছে এটা বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে তো খবর পেয়ে আমাদের চরিলাম মণ্ডল সভাপতি সহ আমরা ওনার বাড়িতে আসি সকালে ভিডিও এসেছিলেন খবর নেওয়ার জন্য আসলে বিষয়টা হলো নিউজে এরকম বলা হয়েছে ওনার সন্তান নেই আসলে ওনার 3 জন সন্তান আছে ওনার বাড়িতে সরকারি অনেক সুযোগ সুবিধা এসছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও ওনারা পেয়েছেন আর টেকনিক্যালি যেই সমস্যাটা ভাতা নিয়ে ওনার অ্যাডভান্স ভাতা ঢুকে গিয়েছিল প্রত্যেক মাসে 2000-এর জায়গায় 4000 করে তো এই অ্যাডভান্সটা কেটে ওনার আবার নতুন করে ভাতা শুরু হবে ভাতা বন্ধ হয়নি এরকম কোনো বিষয় না অ্যাডভান্স ধরুন মানে 2 বছরের ভাতা 1 বছরে ঢুকে গেছে এটা রিকভারি করার পর বাকিটা ঢুকানো হবে তো সেটাই বিষয় ওনার সঙ্গে কথা বললাম খোলামেলা আলোচনা হয়েছে বয়স্ক লোক ওনার কাছ থেকে আশীর্বাদও নিয়েছি এবং আগামী দিনে মানুষের সুবিধা অসুবিধা আমরা সবাই মিলে আছি এবং সংবাদ মাধ্যমও যেন একটু তদন্ত করে সংবাদটা পরিবেশন করলে হয়তোবা মানুষ বিভ্রান্ত হবে না সে বিষয়টাও একটু লক্ষ্য রাখা দরকার তো কোনো অসুবিধা নেই আমরা এসেছি কথা বলেছি এবং উনিও খুশ মেজাজে আমাদের সঙ্গে কথা বলেছেন